কেরোসিন তেল দেখছেন তো? কেরোসিন তেলটা যেরকম এসেনশিয়াল কমোডিটি। এই যাও না হাতে কল লয়ে গেছে। আরে বাবা না। দিতে বলে উড়িস না। ভাই এইদিকে যাও। ওই ভাই। আচ্ছা এটা ও ভাই। এটা আপনার ছেলে বলছে কালকে কোনো মাল ঢুকে নেই। একটু শুনে না। এরপরে যখন আমরা বললাম আপনার ছেলে বলছে কালকে কোনো মাল ঢুকে নেই। একটু শুনে না। মালিককে ব্যাটিসে অনেক কি মালিক আছে। না না এইটা কাগজ কি হচ্ছে? কি জানি কিনা হচ্ছে আপনারা কে কিনে গেল স্যার? স্টুডেন্ট পারতেছে না গেছে। কালকেও এসেছিলাম, আজকেও আমরা আসলাম, সকাল থেকে আমরা আছি। তো আমাদের যে অভিজ্ঞতা বা যা আমরা দেখলাম যে পেঁয়াজের যে কালকে যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এভারেজ। কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম, পাশাপাশি আমরা রিটেলের দোকানে আমরা ভিজিট করেছি একটা মানে রেটটা কম্পেয়ার করার জন্য। তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা, এদের মধ্যে যে রেটের যে একটা মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স, এটা আজকেও আমরা লক্ষ্য করছি। অনেকেই একটা রেটের একটা মানে কি বলবো যে এই দোকানের একটা রেট যেমন ধরুন 5400 পার কুইন্টাল, আরেকটা দোকানে আমরা দেখলাম যেমন 5500 পার কুইন্টাল, আরেকটাতে দেখছি যে 5450 টাকা পার কুইন্টাল। তো এই যে এটা হওয়াটা ঠিক না, কারণ এই 25 মিটারের মধ্যে এইরকম চেঞ্জ হওয়ার কথা না। পাশাপাশি আমরা যখন রিটেলের দোকান যখন ভিজিট করলাম, ওরা 65 টাকা বিক্রি করছেন। তো ওনারা 65 টাকা যখন বিক্রি করছেন, যখন আমরা স্টক এবং পারচেস মেমো চাই ওনারা দেখাতে পারেননি। পাশাপাশি দেখলাম রিটেলারদেরকে যখন বললাম যে ঠিক আছে আপনি বলুন কার দোকান থেকে কিনছেন সেটা আমাদেরকে বলুন, ওনারা ইভেন নাম বলতেও মানে ওনারা চাইছেন না। তো আমি জানি না কেন যে এরা এত আতঙ্কিত। হ্যাঁ, পাশাপাশি যখন আমরা বললাম যে তাহলে আপনার এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি, আপনার ওয়েট অ্যান্ড মেজারের কাগজ আমরা নিয়ে যাব, তখন উনি বলছেন নাম কিন্তু কাগজ দেখাচ্ছেন না। পাশাপাশি অন্য আরেকটা দোকানে যখন গেলাম উনি কাগজ দেখাচ্ছেন যে 65 টাকা আমরা বিক্রি করছি, আমার কেনা পড়েছিল 5400। তো সারপ্রাইজিংলি যখন উনি 5400 একটা কাগজ দেখালেন, একটু আগে আমরা ওনার দোকানটা ভিজিট করেছিলাম, তখন উনি বলেছিলেন যে না এই দোকান আমরা গতকাল কোনো পেঁয়াজই বিক্রি করিনি। অথচ এখন যখন আমরা রিটেলারের মেমোটা এসে দেখালাম, উনি বলছেন যে হ্যাঁ আমার ছেলেটা ভুল করেছে, হ্যাঁ আমি কালকে দোকান আমার 100 ব্যাগ এসেছিলো এখানে বিক্রি করেছে। তো একটা অবজারভেশন নেই যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি, হিউজ পেঁয়াজ আছে মার্কেটের মধ্যে। কিন্তু এই যে হোলসেলারদের মধ্যে যে একটা লিঙ্কলেস মানে তাদের মধ্যে যে একটা যে কমিউনিকেশনের অভাব, এটা আমরা দেখছি। আর রিটেলারদের মধ্যে যে তারা যখন হোলসেলারদের কাছ থেকে আনেন, যদি ওনারা যদি প্রপারলি মেমোটা নিতেন তাহলে হয়তো মানে ওনারা 60 রুপিসে বিক্রি করতে পারতেন, ইভেন 58 টাকা তো ওরা বিক্রি করতে পারতেন। তো এই জিনিসগুলি আমরা মানে আমরা অবজারভেশনে এসেছি। তো অ্যাকর্ডিংলি আমরা যা যা আমাদের করার আমরা করেছি, কিছু কাগজপত্র নিয়েছি, স্যারের সঙ্গে কথা হবে, এসডিএম স্যারের সঙ্গে, তো প্রশাসনের কথা হবে, অ্যাকর্ডিংলি কিছু অ্যাকশন তো নিতেই হবে, কিছু অ্যাকশন হবে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালোবাজারি, তো আপনার আজকে এই অভিযানে কি কোনো কালোবাজারি কিছু না? কালোবাজারি ঠিক হচ্ছে না সেইভাবে। যেমন আমরা একটা দোকানে একটা গাড়ি যখন লোড হয় আমরা ওকে আটকালাম, এত পেঁয়াজ লোড হচ্ছে কোথায় নিয়ে যাবে, বলছে যে উদয়পুরে নিয়ে যাবো, মেমো দেখাও, মেমো দেখাতে পারেনি। তো আমরা এটাকে ডিটেন করলাম, করার পরেই ওই মালিকও এসেছেন, সাম প্রেমানন্দ ফ্রম উদয়পুর। তো উনি তখন ক্যাশ মেমো নিয়ে আমাদের পিছু পিছু হাসতেন। সো ক্যাশ মেমোটা আমরা দেখেছি, দেখলাম যে না ঠিক আছে একটা দোকান থেকে বৈধ ক্যাশ মেমো আছে। তো এটাকে কালোবাজারি বলা যায় না, কিন্তু এই যে দামের যে হেরফের,